প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিক্ষার আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত সরল সমীকরণ অনুশীলনী 5-এর দ্বিতীয় পর্ব। এর আগের পর্বে আমরা 12 থেকে 20 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেগুলো আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকে দ্বিতীয় পর্বের প্রথম যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে 21 নাম্বার অঙ্কটির দেওয়া আছে। এখানে দেখো 7x - 2 = x + 16। আচ্ছা, তাহলে এখানে যেহেতু একটা -2 রয়েছে, এই পক্ষের থেকে আমরা যদি চিন্তা করি 7x এর সাথে একটা -2 রয়েছে, তাহলে -2টাকে আগে বাদ দিতে হবে। যেহেতু মাইনাসের 2 আছে, তাহলে উভয় দিকে আমরা +2 লিখব, অর্থাৎ 2 যোগ করব উভয় পাশে। তাহলে আমরা এখানে লিখি 7x - 2, এই যে +2 যোগ করলাম। আবার এই অংশে আছে x + 16, তাহলে x + 16 লিখলাম, প্লাস তার সাথে একটা 2। তাহলে -2 এবং +2 যখন বিয়োগ, -2 থেকে যখন প্লাসের 2 বিয়োগ করব, তখন এখানে থাকবে আর শুধু 7x = x + 16 আর 2 যোগ করলে হবে 18। তাহলে আমরা এখানে পাচ্ছি 7x = x + 18। এখন এই ক্ষেত্রে আমরা যেহেতু এখানে দেখো একটা x রয়েছে, তাহলে উভয় পাশে যদি একটা x বিয়োগ করে দিই, তাহলে এখানে আর এই xটা থাকবে না। তাহলে 7x এর সাথে একটা x বিয়োগ করলাম, -x + 18, আবার এটার সাথে একটা x বিয়োগ করলাম। সেক্ষেত্রে আমাদের এখানে 7x থেকে x একটা চলে গেলে তখন সেখানে থাকবে কত? এখানে থাকবে 6x, আর এখানে x আর x থেকে x চলে গেলে আর থাকবে 18। তাহলে দেখো এখানে x এর সাথে একটা 6 গুণ আকারে আছে। যেহেতু x এর সাথে একটা 6 গুণ আকারে আছে, তখন 6 দ্বারা যদি উভয় পক্ষকে যদি ভাগ করি, উভয় পাশে যদি 6 দ্বারা ভাগ করি, তাহলে আমার এখানে 6 থাকবে না। তাহলে 6 কাটা যাবে, এখানে থাকবে x, আর 18কে 6 দ্বারা ভাগ করলে এখানে থাকবে 3। তাহলে আমরা এখানে সমাধান পাচ্ছি x = 3। এরপরে দেখব আমরা 22 নাম্বার অঙ্কটি। 22 নাম্বার অঙ্কটি দেওয়া আছে 3 - x = 40। তাহলে দেখো এখানে x এর সাথে একটা 3 যোগ আকারে আছে। হ্যাঁ, যেহেতু এটা যোগ আকারে আছে, তাহলে উভয় দিকে এক থেকে একটা আমরা 3 কি করে দেব? বিয়োগ করে দিব। তো যদি বিয়োগ করে দিই, তাহলে দেখো অঙ্কটা উঠানোর পরে 3 - x, আর এই যে একটা -3, আবার সমান 14 সাথে এখানে -3, উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করে। আচ্ছা, তাহলে দেখো এখানে +3 -3 কাটা যাবে, শুধু এখানে থাকবে কত? -x = 14 থেকে যদি এখানে 3 মাইনাস হয়, তখন এখানে থাকবে 11। তো x এর আগে আমার যেহেতু একটা মাইনাস আছে, উভয় পাশ থেকে যদি আমরা একটা -1 দ্বারা গুণ করি, তাহলে মাইনাসে আমরা জানি প্লাস হয়ে যাবে। তাহলে দেখো -x এর আগে একটা -1 দ্বারা গুণ করলাম, আবার 11-এর আগেও একটা -1 দ্বারা গুণ করলাম। এটা করার উদ্দেশ্য হচ্ছে, দেখো মাইনাসে 2 বার গুণ করলে হয়ে যাবে প্লাস, আর x এ আর 1 এ গুণ করলে x একে x ইকুয়াল, এখানে এর 11টা আছে প্লাসের, তো প্লাসের 11, আর এখানে হচ্ছে মাইনাসের 1, তো প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, আর এখানে 11 আর 1 গুণ করলে 11-কে 11। তাহলে আমরা এখানে সমাধান পাচ্ছি x = -11। এ পর্যায়ে আমরা চলে যাব 23 নম্বর অঙ্কে। 23 নম্বর অঙ্কটি দেখো 2x + 9 = 3। তো 2x + 9 = 3 যেহেতু আছে, এখানে +9 আছে, তাহলে আগে আমাদেরকে +9টাকে অপসারণ করতে হবে। সেক্ষেত্রে আমরা যেহেতু +9 আছে, তাহলে উভয় পাশে আমরা 9 বিয়োগ করব। তাহলে 2x + 9 - 9 = 3 - 9। এখানে +9 - 9 বাদ চলে গেলে এখানে থাকবে 2x, তাহলে এখানে লিখলাম 2x = আর -9 থেকে প্লাসের 3 চলে গেলে আরও থাকবে -6। তো এখানে দেখো এরপর x এর সাথে একটা 2 গুণ আকারে আছে, তো গুণ আকারে থাকার জন্য আমরা ভাগ করব। 2 দ্বারা উভয় রাশিকে কি করব? ভাগ করব, অর্থাৎ 2x কে 2 দ্বারা ভাগ ইকুয়াল, আবার দেখো -6কেও 2 দ্বারা ভাগ। তাহলে 2 যখন কাটা যাবে, এখানে থাকবে x ইকুয়াল, আর মাইনাসের মাইনাস 6কে 2 দিয়ে যখন ভাগ করব, তখন এখানে থাকবে 3, অর্থাৎ 3 দুগুণে 6। তাহলে আমরা এখানে সমাধান পাচ্ছি x = -3। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।